আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথিস আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের পর্বটি সম্পূর্ণ রিকোয়েস্টেড পর্ব। আমি কিছুদিন পূর্বে আপনাদের সাথে এই ডিজাইনটি শেয়ার করেছিলাম। আপনাদের মাঝে অনেকে এই ডিজাইনটি সেলাইটুকু দেখতে চেয়েছিলেন। আজকে আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। এখানে আমি সুতি সুতা নিয়ে নিয়েছি, 2 গুণ সুতা নিয়ে নিয়েছি। এবার আমি সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমার যে ডিজাইনের মাঝখানে 2টি করে মোট 4টি লম্বা লাইন আছে, সেই লম্বা লাইনে আমি ঢালি স্টিচ দিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে এই লাইনগুলোতে সবগুলো ডিজাইনের এই লাইনগুলোতে আপনারা ঢালি স্টিচ দিয়ে নেবেন। এইখানে যে 4টি লাইন আছে, 4টি লাইনে আমি সুন্দর করে প্রথমে ঢালি স্টিচ দিয়ে নিচ্ছি। এরপরে আমি কি স্টিচ দেব আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিব। আমি এক এক করে কিন্তু সম্পূর্ণ ডিজাইনই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের সেলাইয়ের ভিডিওটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। আর যদি একটু হলেও হেল্পফুল হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে লম্বা লাইনটি ছিল সেখানে ঢালি স্টিচ দিয়ে এখানে যে আমি অর্ধবৃত্ত হিসেবে একটি করে মোট 2টি লাইন দিয়েছি, সেখানে আমি ভালোভাবে রানিং স্টিচ দিয়ে নিচ্ছি। যেহেতু আমরা নকশি কাঁথার ক্ষেত্রে এই ডিজাইনটি ব্যবহার করছি, সেহেতু অনেকে এটাকে নকশি স্টিচও বলে। নকশি স্টিচ অথবা রানিং স্টিচ যেটাই বলেন না কেন, আমরা ঠিক এইভাবেই সেলাইটুকু করে নেব। এরপরে আবার যে ডিজাইনটুকু আমাদের চলে এসেছে সেই ডিজাইনে আবার আমরা ঢাল স্টিচ দিয়ে নিব। ঠিক এইভাবে রানিং স্টিচ আর ঢাল স্টিচ মিলিয়ে কিন্তু আজকের ডিজাইনটি আমি কমপ্লিট করে নিব। আমি কাঁথার কিছুটা অংশ আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। আপনারা কিন্তু ঠিক একইভাবে সম্পূর্ণ কাঁথা ডিজাইনটি কমপ্লিট করে নেবেন। আর আজকে এই ডিজাইনটি আপনারা যারা অঙ্কন করা দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে এটির অঙ্কনের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে কিভাবে অঙ্কন করতে হয় সেটি দেখে নেবেন। তাহলেই কিন্তু এই ডিজাইনটি আপনারা ঘরে বসে তৈরিও করে নিতে পারবেন এবং সেলাইও খুব ভালোভাবে কমপ্লিট করে নিতে পারবেন। আমি ঠিক এক এক করে সম্পূর্ণ ডিজাইনিং কমপ্লিট করে নিচ্ছি। সম্পূর্ণ কাঁথায় ঠিক একইভাবে এই ডিজাইনটি কমপ্লিট করে নিতে হবে। এই ডিজাইনগুলোর মাঝখানে যে ছোট একটি পাতার মতো আমি ডিজাইন অঙ্কন করেছি, সেখানে রানিং স্টিচ দিয়ে আমাদের সম্পূর্ণ কাঁথা ডিজাইনটি কমপ্লিট করে নিতে হবে। আশা করি আজকে এই ডিজাইনের স্টিচটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আপনাদের যদি একটু হলেও হেল্পফুল হয় তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো ধরনের রিকোয়েস্ট থাকে সেটিও কিন্তু আপনারা আমাকে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।